আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই কাজগুলো বাচ্চাদের সামনে করা যাবে না। ভুলেও এই কাজগুলো বাচ্চাদের সামনে করা যাবে না। তো এই কাজগুলো করলে আর এই সব আচরণ করলে বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি হয়, আর এই কাজগুলোর কারণে বাচ্চারা নষ্ট হয়ে যায়। তো অনেক সময় দেখা যায় অনেক ফ্যামিলিতে অনেক বাচ্চারা কিন্তু অনেক রকমের খারাপ হয়ে যায়। তো কি কারণে খারাপ হয়ে যায়, এটা কিন্তু পিতামাতার থেকেই আসে। তো অনেক পিতামাতারা আছে কিন্তু সেটা বুঝতে চায় না যে কি কারণে আমার বাচ্চা খারাপ হয়ে গেল, অথচ জানে না যে তারা কিন্তু ওই বাচ্চার সামনে এই কাজগুলো করে কিংবা এই কথাগুলো বলে। তো কি সেই কথাগুলো আমরা যেটা জানি না, প্রতি ফ্যামিলিতে কিন্তু এই কথাগুলো জানে না। তো এক নম্বরে যে কাজটা করবেন না, ভুলেও এই কাজটা করবেন না। অধিকাংশ সময় দেখা যায় বাচ্চা যখন 2 বছর বয়স হয়ে যাবে তখন তার সামনে কাপড় পাল্টানো কিংবা পরিধান করা যাবে না, কাপড় চোপড় পাল্টানো যাবে না। অর্থাৎ এই যে কাপড় চোপড় পাল্টানোর ক্ষেত্রে যে অনেক কিছু কিন্তু সামনের পার পড়ে যায়, অনেক কিছু দেখা যায়। এই জন্য বাচ্চাদের সামনে কোনো পিতামাতা কাপড় চোপড় পাল্টানো যাবে না। অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু 2 বছরের পরের থেকে তাদের মস্তিষ্ক গেঁথে যায়, অর্থাৎ তাদের মনে থাকে এই কথাগুলো, মনে থাকে যে কাপড় চোপড় যে পাল্টাচ্ছেন এই এই যে কারণগুলো আছে এর ভিতরে অনেক খারাপ খারাপ যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু তাদের সামনে পড়ে যায়। আর এটা অনেক বাবা মারা মনে করে যে বাচ্চা তো ছোট রয়েছে, তার সামনে কাপড় চোপড় পাল্টালে কি হবে, কিন্তু না, ভুলেও এই কাজটা করা যাবে না। 1 নম্বরে বাচ্চাদের সামনে কাপড় চোপড় পরিধান করা যাবে না কিংবা পাল্টানো যাবে না, তাতে বাচ্চার মনে মনে এই কাজগুলো গেঁথে যায়। তো 2 নম্বর যে কাজটা আছে, বাচ্চাদের সামনে তাদের মাকে কোনো ধরনের অত্যাচার কিংবা গালিগালাজ শাসন করা যাবে না। অর্থাৎ যতই হোক সেই বাচ্চার মা, এই জন্য বাচ্চার সামনে বাচ্চার মাকে কোনো প্রকার গালিগালাজ করা যাবে না। এতে ওই পিতার উপরে বাচ্চার রাগ ক্ষোভ হয়ে থাকে, আর বাচ্চারা ওই পিতাকে বদনজরে দেখা শুরু করে দেয়, অর্থাৎ পিতার উপরে খারাপ দৃষ্টি করতে শুরু করে। আবার অধিকাংশ সময় দেখা যায় স্ত্রীরা বাচ্চার সামনে কিন্তু তার স্বামীকে বকাঝকা করে। এক্ষেত্রেও দেখা যায় ওই স্ত্রীর উপরে বাচ্চার অনেক রকমের খারাপ মতলব যে আছে সেটা কিন্তু করে অভ্যাসে, আর ওদের মনে এটা গেঁথে যায় যে মা খুব খারাপ, আমার বাবাকে খুব বকাঝকা করে। এই কাজটা করা যাবে না। তো 3 নম্বর যেটা আছে, বাচ্চাদের সামনে অন্যের সমালোচনা করা যাবে না। অন্যের সমালোচনা যখন করবেন, অন্যের কথাবার্তা যখন বাচ্চার সামনে বলবেন, তখন কিন্তু কই বাচ্চা ওই ওই যার সমালোচনা করলেন, সে আপনার প্রতিবেশী হোক, আপনার পরিবারে কেউ হোক, যার সমালোচনা করবেন ওই বাচ্চার সামনে, সেটা কিন্তু ওই প্রভাব ওই বাচ্চার উপরে পড়বে। অর্থাৎ সেই ব্যক্তিকে যখন দেখবে, তার সামনে আসবে, তখন কিন্তু সেই ব্যক্তিকে অপমান করবে, অপদস্থ করবে, অর্থাৎ মানুষের মনে করবে যে ছোট বাচ্চা। এই জন্য এই কথাটা মনে রাখতে হবে, বাচ্চার সামনে অন্যের গীবত কিংবা সমালোচনা, খারাপ যে সমালোচনা আছে সেটা করা যাবে না। আর একটা কাজ আছে, 4 নম্বর যেটা করবেন না সেটা আছে, বাচ্চাদের কখনো মিথ্যা আশ্বাস প্রতিশ্রুতি দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় অনেক বাবারা আছে, মায়েরা আছে যে বলে তুমি এই কাজটা করো, তোমার এই কাজটা করার পর আমি এই কাজটা করে দেবো। অথচ দেখা যায় সেই কাজটা করার পর কিন্তু সেই বাচ্চার যে একটা চাহিদা আছে সেটা কিন্তু পূরণ করে না। এতে কিন্তু বিশ্বাস হারায় যায় পিতামাতার প্রতি। তো এই যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা ভুলেও করবো না। 1 নম্বরে বাচ্চাদের সামনে কাপড় চোপড় পরা যাবে না, পরিধান করা যাবে না, পাল্টানো যাবে না। 2 নম্বর যে বাচ্চাদের সামনে অন্যের সমালোচনা করা যাবে না। 3 নম্বরে বাচ্চাদের সামনে তার মাকে কিংবা স্ত্রী তার স্বামীকে বকাঝকা করা যাবে না। 4 নম্বর যেটা আছে, বাচ্চাদের কখনো মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা আশা দেওয়া যাবে না। তো অনেক সময় অনেক রকমের কথাবার্তা হয়ে থাকে, এইগুলো আমরা মেনে চলবো যাতে করে আমাদের বাচ্চারা সবসময় জন্য সুস্থ থাকে, আর এই সব মতলব আর যে খারাপ নির্দেশনা আছে এর থেকে বেঁচে থাকে। সবাই এই দিকে আমরা লক্ষ্য রেখে চলবো যাতে করে বাচ্চারা এই কথাগুলো যাতে ওদের মনে না আঘাতে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।